যেই ঘরে নামাজ নাই সেই ঘরে পৃথিবীর কোনো নিয়ামত নাই। এটা একটা জাহান্নাম। যে সমস্ত পুরুষ আগামীকাল ফজরের নামাজে আসবে না তাদেরকে দ্বিতীয় বিয়ে করিয়ে দেবে মসজিদ কমিটির পক্ষ থেকে। বলে কেন? বলে বিবি যদি ফজরে ঘুম থেকে ডেকে না দেয় আর একটা বিয়ে করিয়ে দেওয়া হবে। তখন একজনের বউ আর রাত্রে ঘুমায় নাই, সবাই তাকায় আছে, খালি জামাইয়ের দিকে তাকায় আর সূর্যের দিকে তাকায়। যেই মাত্র ফজরে মুয়াজ্জিন সাহেব আসসালাত শব্দ এখনো পুরো বলতে পারে নাই, বিবি তাড়াতাড়ি কয় গুটো যাও, কারণ না গেলে মসজিদ কমিটি কইছে আর একটা বিয়ে করাই দিব। আমার মা বোনদেরকেও বলবো, যেই ঘরে নামাজ নাই সেই ঘরে পৃথিবীর কোনো নিয়ামত নাই। এটা একটা জাহান্নাম। আপনি দেখবেন যে এখনকার মা বোনেরা, আহা, আগের মা বোনেরা ফজরের নামাজের আগে উঠে দরজা খুলে দিত, জানালা খুলে দিত, ঘরের মধ্যে নামাজ পড়ে কোরআন শরীফ পড়তো, আলাদা একটা বরকতের রহমতের একটা খুশবু আসতো। এখন সবাই ঘুমাইতেছে, 10টা-11টা বাজে উঠে সন্তান সন্ততি, কারো চাকরির ঠিক নাই, রোগবালাই ঠিক নাই, ব্যবসা বাণিজ্যের ঠিক নাই, শুধু অবনতি আর অবনতি। বিবি যেন আপনার আগে উঠতে না পারে। সে যদি 1বার 2বার 5বার আপনার আগে উঠে, এক সময় সে আপনাকে লিড দেওয়া শুরু করবে। আপনি আগে উঠে নামাজে দাঁড়িয়ে যাবেন, তারপর বিবিকে ডেকে দেবেন। এগুলো খুব কঠিন, পারবেন না আসলে? পারবেন? আমার ওয়াজগুলো কি আপনারা আমল করতে পারবেন? দাইয়ুস হওয়া যাবে না। বিবিকে বুঝাতে হবে, আমি তোমার কন্ট্রোলে থাকতে পারবো না, এটা জাহান্নামী হব, তুমি আমার কন্ট্রোলে থাকবা। তার মানে কি গদা নিয়ে বিবিরে মারবেন? তার সম্মান তাকে দিবেন, তার মর্যাদা তাকে, তার অধিকার দিয়ে দিবেন। একজন লোক রেস্টুরেন্টে গিয়ে ওয়েটারকে বলছে যে ভাত দে, গোস্ত দে। ওয়েটার তার সামনে শূকরের গোস্ত দিল। সে বলছে, এটা কিসের গোস্ত? বলে এটা শূকরের। বলে তুই জানোস তো আমি মুসলমান, আমি শূকরের গোস্ত খাইতে পারবো না, তো সুদ কেমনে খান আপনি? আপনি কেঁচু খান না, সাপ খান না, আপনি কচ্ছপ খান না, আপনি ব্যাঙ খান না, আপনি ওই কি বলে শিকার ইঁদুর খেতে পারেন না, সুদ কেমনে খান? আপনি কি শুনেন নাই? আল্লাহ কি বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। হে ঈমানদার, হে ঈমানদার, হে ঈমানদার, আজকে রাতে, এখন এই মুহূর্তে সুদের টাকা মাফ করে দে, ফোন করে বলে দে, দিতে হবে না। যদি তুই মুমিন থাকতে চাস, আর যদি না করিস, তোর সাথে মাঠে নামবে আল্লাহ এবং রাসূল। আল্লাহর সাথে করে পৃথিবীর কেউ পারবে? ফেরাউন পেরেছে, নমরুদ পেরেছে, ইয়াজিদ পেরেছে, বিশ্বের কোন পরাশক্তি পারবে? আল্লাহ একটু করে শুধু বাতাসের ভিতরে পয়জন, কোভিড-19 ধপ 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 জমিনে পড়ে গেছে, একটু করে নাড়া মারছে ভূমিকম্প, দেশ উল্টাই যাচ্ছে রে বেটা। তোর রবকে তুই চিনে ফেল। তোর রব ওই খোদা যিনি বলে দিচ্ছেন, হ্যাঁ, তিনি বলে দিচ্ছেন, তারা কি মনে করে আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা, আমি তাদেরকে কি আবার জোড়া লাগাইতে পারবো না নাকি? তারা মাটির সাথে মিশে যাবে, তারা শেষ হয়ে যাবে না। তারা যদি কবরে মিশেও যায়, আমি একটা একটা দানাকে আবার জোড়া লাগিয়ে তাকে হাসরের মাঠে নিয়ে আসবো। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আরে শুধু বডি না, ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত, ফিঙ্গারপ্রিন্ট, এই যে আঙ্গুলের মাথা আছে, 1000 কোটি মানুষ পৃথিবীতে আছে, 1000 কোটি মানুষের আঙ্গুলের মাথা 1000 রকম যিনি বানিয়েছেন। যখন আপনি 24 ঘন্টা মোবাইল গেম খেলেন, যখন আপনি সারা রাত ফেসবুক ব্যবহার করেন, যখন আপনি বিয়ে বাড়িতে গিয়ে ডিজে গান গান,
যখন আপনি অনলাইন জুয়ায় ব্যস্ত থাকেন, যখন আপনি বেগানা মেয়ে বাইকের পেছনে বসিয়ে রাস্তায় রাস্তায় দৌড়াদৌড়ি করেন, যখন আপনি টিজিং করেন, যখন আপনি কোনো বেগানার সাথে সম্পর্কে লিপ্ত হয়ে যান, যখন আপনার মাথায় লিওনেল মেসির মতো চুলের কাটিং দেখা যায়, যখন আপনি 3/4 প্যান্ট পরে ঘুরেন, যখন আপনি ছেঁড়া জিন্সের প্যান্ট পরে ঘুরেন, তখন আর জিতে যায়। আমি আগেই আপনাকে বলেছি, আমি ওয়াজ করতে আসি নাই ভাই। ওয়াজ করতে সুর লাগে, টান দিতে হয়, এগুলো সময় নাই ভাই, আমাদের সময় নাই এগুলো। আমরা অনেক অনেক ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আছি। আজকে আপনি দেখেন, মুসলমানের ছেলে দেখলে মুসলমানের ছেলে মনেই হয় না। মুসলমানের ছেলে শুক্রবারে 2 রাকাত জুমার নামাজ পড়ে যখন দৌড়ে বের হয়ে যায়, তখন সে আল্লাহকে বলে, আল্লাহ আমি অনেক ব্যস্ত। তাকে কতটুকু ব্যস্ত বানালে সে আমার আল্লাহকে 5 মিনিট টাইম দিতে পারে না, তাকে দৌড় দিয়ে বের হয়ে যেতে হয়। এইভাবে যদি আমি আপনাকে একটা একটা বলি, আপনি শুধু অবাক হবেন। আজকে মুসলমানের ছেলের ঘরে বাচ্চা হয় না, কেন হবে? তার বাসায় তো ওয়াইফাই ঢুকেছে, সারা রাত রেডিয়েশন। চায়নায় ফেসবুক ব্যবহার করা নিষেধ, উত্তর কোরিয়াতে ফেসবুক ব্যবহার করা নিষেধ, ফায়ার করে দেওয়া হবে যদি ব্যবহার করে। আর আমার বাংলাদেশের যুবক ফেসবুক আইডি খুলতে পারলেই সে যেন চাঁদের দেশে চলে গেছে। টিকটকে তার 1000 ভিউ হলে সে যেন বিমান বানাই ফেলছে। ছবি একটা সেলফি তুলে 3টা লাইক পড়লে মনে হয় সে যেন রকেট বানাই ফেলাইছে। তুমি কি সুন্নি হবা, না কওমি হবা, না আহলে হাদিস হবা, না লামাযহাবি হবা, না তোমার ব্যাপার। আমি বলবো যে যেদিকে সিজদা বেশি সেদিকে আমরা। হাত তুলে বলেন, একমত থাকলে হাত তুলে বলেন। যেই দিকে আল্লাহর সিজদা বেশি সেদিকে নাকি অন্যদিকে? যেদিকে সিজদা আল্লাহকে বেশি করা যায় আমরা সেদিকে। যেদিকে আল্লাহর কাছে বেশি দোয়া করা যায় আমরা, যেদিকে আল্লাহর জিকির বেশি করা যায় সেদিকে, যেদিকে ইসলামের লেবাস বেশি সেদিকে। ঠিক কিনা বলেন? আমি অমুক দল তমুক দল বলতেছি না। সিজদা তো কোনো মন্ত্রীকে করি নাই, রাজাকে করি নাই, বাদশাকে করি নাই, ক্ষমতাবানকে করি নাই। সবে বরাতেও সিজদা করেছি কাকে? মেরাজে, কদরে, তারাবিতে, ফজরে, জোহরে, জুমাতে। তাহলে আল্লাহ তো বানাইছেই তাকে সিজদা করার জন্য। হাত তুলে বলো। সিজদা মাজারে করা হারাম, কোন মানুষের সিজদা করা, কথা বলো। আমরা স্পষ্ট এই ব্যাপারে, এখানে কোনো ছান নাই, কোন ভণ্ডামির সাথে ইসলামের সম্পর্ক নাই। ওরসের নামে নাচ গান বন্ধ করতে হবে, হক্কানি ওলি আল্লাহ শান বলতে হবে। ঠিক কেনা কথা বল। আসেন এখন কি করব তাইলে? যুবক প্লিজ, ওয়াজকে শুধু হাসির খোরাক নিয়ে চলে যায় না। আমি আল্লাহকে বলতে পারবো, আমি দেবিদ্বারের যুবকদেরকে সতর্ক করেছিলাম, আপনারা 1000 টাকা ভিজিট দিয়ে যে ওষুধ নেন এফসিপিএস থেকে, ওইটা একেবারে হারে হারে খান। কিন্তু 40,000 টাকা 50,000 টাকা দিয়ে যে ডাক্তার আনেন, ওষুধ খান না কেন? কথা কয় না? 1000 টাকা দিচ্ছেন এফসিপিএস, সর্বোচ্চ 1000। এই ওষুধ ডেস্কে লিখে রাখছেন সকাল, দুপুর, বিকাল। অফিসে পকেটে করে নিয়ে যাচ্ছেন, বিমানে যাওয়ার সময় নিয়ে যাচ্ছেন। আর আমরা আনেন 20-50,000, 30-40,000, 1 লাখ টাকা দেন। আমাদের ওষুধগুলো খান না কেন? এত টাকা দিয়ে ডাক্তার আনেন, ওষুধ তো খাইতে হবে। ডাক্তারের ওষুধ, এফসিপিএস এর ওষুধ না খাইলে
মরবেন। আর আমাদের ওষুধ না খাইলে কবরে মরবেন, হাসরে মরবেন, পুলসিরাতে মরবেন, জাহান্নামে আবার মারা যাবেন। এই মুহূর্তে আমাদের অসংখ্য পরিচিত মানুষ ওই কবরস্থানের ভেতরে আছে, যারা চাচ্ছে যে আরেকবার যদি পৃথিবীতে যেতে পারতাম, একটি জিকির করে হলো একটা সওয়াব কামাতাম, কিন্তু সেই সুযোগ তাদের হাতে আর নেই। এখন কি আমাদের আলহামদুলিল্লাহ বলার দরকার আছে? তাহলে তিনটা বিষয় সামনে এনেছি, এর গুরুত্ব বুঝে একবার বলেন আলহামদুলিল্লাহ। আজকের রাতের মূল্য আপনাকে বুঝতে হবে, দ্য সিগনিফিক্যান্সি অফ দিস নাইট। এই রাতে বসা আর শনিবার রাতে বসা, রবিবার রাতে বসা, সোমবার রাতে বসা, প্রত্যেক বারের সাথে রিলেশন আছে সময়ের মূল্যের। আজকে রাতের মূল্য অনেক বেশি, কারণ মাগরিবের পর থেকে জুমা স্টার্ট হয়েছে। সুতরাং আপনাকে বুঝতে হবে, আপনি এখন বসেছেন, যত মিনিট বসবেন, নবীজি স্পষ্ট বলেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ ফীহি উলিদা আদামু ওয়া ফীহি কুবিজা ওয়া ফীহি নাফকা ওয়া ফীহি সাকা ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া ইলাইয়া। নিশ্চয় তোমাদের দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। সেদিন আদমকে সৃষ্টি করা হয়েছে, সেদিন আদমের জান কবজ করা হয়েছে, সেদিন সিংগায় ফুক দেওয়া হবে, সেদিন কিয়ামত কায়েম হবে। সেদিন তোমরা আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়বে। তোমাদের দুরূদ দেবীর দ্বার থেকে মদিনায় পৌঁছে দেওয়া হবে। There is a large amount of angel to do such kind of duty, to send, to bring, যারা নিয়ে যাবে আমাদের দুরূদ নবীজির কাছে, এবং যে দরুদ পড়েছে তার বাবার নাম সহ, তার বাড়ির নাম সহ, তার দাদার নাম সহ নবীজিকে বলবে। আপনি কি মেলায় বসবেন? যাবেন মেলায়? কালকে মারা গেলে আগামী বছর এই প্যান্ডেলে বসার সুযোগ আর তুমি পাবা না। ঘরের বাজার একদিন না করলেও চলে, লবণ দিয়া কাঁচামরিচ দিয়া ভাত খায়া ফেলা যায়, কিন্তু আখিরাতের বাজার যে একদিন করে নাই, সে কত বড় লস করেছে। আমি যদি এই মানুষগুলোকে একটু কবরস্থানের ভেতরে ঢুকিয়ে আনতে পারতাম, ওয়াল্লাহি এখানে যত ঘাস থাকতো তার চেয়ে বেশি মানুষ থাকতো। আমরা দেখাইতে পারছি না কবরে কি হয়, বলতে পারছি শুধু। যাক, আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়া এবং এই বিশ্বের সকল হক্কানি ওলি আল্লাহদের দোয়ায় আমাকে কালিমাতুল হক, সত্য কথা শুদ্ধভাবে শুধুমাত্র আল্লাহর জন্য বলার তৌফিক দান করুন। দেখুন, আমার বক্তব্যের আগে আমি তো বলেছি ক্লাস, এই ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এই যে এরিয়াটা ভারতবর্ষ, এটা টোটাল মুসলমানের কন্ট্রোলে ছিল। 1206 খ্রিস্টাব্দে মামলুক বংশের প্রথম সুলতান, সুলতান কুতুবউদ্দিন আইবেক এই পুরো জায়গাটার কন্ট্রোল নেয়, স্বাধীন সালতানাতের প্রতিষ্ঠাতা। এরপর 1526 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট বাবর সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদির কাছ থেকে ক্ষমতা নেয়।
এরপর 1757 খ্রিস্টাব্দে সর্বশেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের কাছ থেকে ইংরেজরা ক্ষমতা নেয়। এরপর 1947-এ ইংরেজরা চলে যায়, বাট they have injected a large amount of poison in our society, in our community, in our culture, in our family, in our lesson, in our college, in our university, in our marriage. তারা চলে গেছে, কিন্তু তারা আমাদের প্রতিটা ঘরে, বাজারে, অফিসে, লেখাপড়ায়, কালচারে, সংস্কৃতিতে তাদের বিষ ঢুকিয়ে দিয়েছে। কথা বলো, কথা বলো, কথা বলো। তুমি মনে রেখো দেবিদ্বারের যুবক, জয়নুল আবেদিন কাদের যদি কালকেও মারা যায় আফসোস করবে না, কারণ তোমাদেরকে কথাটা আমি বলে যেতে পারতেছি। সেটা হলো, এই বাংলাদেশে পৃথিবীর কোনো পরাশক্তি একটা বুলেটও খরচ করবে না। এরা এটাকে অপচয় মনে করে। কেন? তারা যাদের দেশে কালচার ঢুকাতে পারে নাই, সারারা যায় যেসব দেশে তাদের সংস্কৃতি ঢুকাতে পারে নাই, ওদেরকেই, যাদের দেশে তারা সংস্কৃতি ঢুকিয়ে দিতে পেরেছে তারা তাদেরকে অলরেডি মারার আর দরকার। যখন আপনি ঘন্টার পর ঘন্টা ফ্রি ফায়ার খেলেন, যখন আপনি 24 ঘন্টা মোবাইল গেম খেলেন, যখন আপনি সারা রাত ফেসবুক ব্যবহার করেন, যখন আপনি বিয়ে বাড়িতে গিয়ে ডিজে গান গান, যখন আপনি অনলাইন জুয়ায় ব্যস্ত থাকেন, যখন আপনি বেগানা মেয়ে বাইকের পেছনে বসিয়ে রাস্তায় রাস্তায় দৌড়াদৌড়ি করেন, যখন আপনি টিজিং করেন, যখন আপনি কোনো বেগানার সাথে সম্পর্কে লিপ্ত হয়ে যান, যখন আপনার মাথায় লিওনেল মেসির মতো চুলের কাটিং দেখা যায়, যখন আপনি 3/4 প্যান্ট পরে ঘুরেন, যখন আপনি ছেঁড়া জিন্সের প্যান্ট পরে ঘুরেন, তখন আর জিতে যায়, জিতে যায়। আমি আগেই আপনাকে বলেছি, আমি ওয়াজ করতে আসি নাই ভাই। ওয়াজ করতে সুর লাগে, টান দিতে হয়, এগুলো সময় নাই ভাই, আমাদের সময় নাই এগুলো। আমরা অনেক অনেক ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আছি। আজকে আপনি দেখেন, মুসলমানের ছেলে দেখলে মুসলমানের ছেলে মনেই হয় না। মুসলমানের ছেলে শুক্রবারে 2 রাকাত জুমার নামাজ পড়ে যখন দৌড়ে বের হয়ে যায়, তখন সে আল্লাহকে বলে, আল্লাহ আমি অনেক ব্যস্ত। তাকে কতটুকু ব্যস্ত বানালে সে আমার আল্লাহকে 5 মিনিট টাইম দিতে পারে না, তাকে দৌড় দিয়ে বের হয়ে যেতে হয়। এইভাবে যদি আমি আপনাকে একটা একটা বলি, একটা একটা বলি, একটা একটা বলি, আপনি শুধু অবাক হবেন। আজকে মুসলমানের ছেলের ঘরে বাচ্চা হয় না, কেন হবে? তার বাসায় তো ওয়াইফাই ঢুকেছে। সারা রাত রেডিয়েশন। চায়নায় ফেসবুক ব্যবহার করা নিষেধ, উত্তর কোরিয়াতে ফেসবুক ব্যবহার করা নিষেধ, ফায়ার করে দেওয়া হবে যদি ব্যবহার করে। আর আমার বাংলাদেশের যুবক ফেসবুক আইডি খুলতে পারলেই সে যেন চাঁদের দেশে চলে গেছে। টিকটকে তার 1000 ভিউ হলে সে যেন বিমান বানাই ফেলছে। ছবি একটা সেলফি তুলে 3টা লাইক পড়লে মনে হয় সে যেন রকেট বানাই ফেলাইছে। আমাদেরকে মূলা দিয়া, মূলা, বাচ্চাকে মূলা দেয় না, আপনারা কি বলেন এগুলো, মুড়ি দিয়ে যে বানায়, মুয়া মুয়া, আমাদেরকে মুয়া ধরাই দিয়া
তারা আমাদের বানাইছে তাদের মার্কেট। তাদের দেশে ভারতীয় চ্যানেল তারা দেখে না, আমার মা বোনেরা ভারতীয় চ্যানেল দেখতে দেখতে বাত পুরাই ফেলে। এগুলো হাসির কথা না, এগুলো দুঃখের কথা। আমার দেশে ঢুকিয়ে দিয়েছে হিংসা, বিদ্বেষ, অহংকার, পাওয়ার, ক্ষমতা। তাদের দেশের যুবক অফিসে সারাদিন কাজ করে দেশ এগিয়ে নিয়ে যায়, আর আমার দেশের যুবক মোটরসাইকেল দিয়ে কিশোর গ্যাংয়ের নেতা হয়। কোথায় আপনি? কোথায় দাঁড়িয়ে আছেন? আপনি এমন জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে ধ্বংসের আর জায়গা নাই। শেষ হয়ে গেছে, সব সরকার হয়ে গেছে। আফগানিস্তান একটা বিয়ে বাড়ি দেখান যেখানে কনে যখন আসে, বর যখন আসে, কনের বান্ধবীরা রশি একটা ধরে কেসি একটা নিয়ে টাকা খুঁজতে গিয়ে ফোলা আর মাইয়া কুস্তি খেলে। দেখাইতে পারবেন? আপনি দেখাইতে পারবেন না। আমার দেশের ভাই ভাইকে ঘর থেকে বের করে দেয়, আমার দেশের ভাই ভাইকে ছেড়ে চলে যায়, আমার দেশের ভাই বিয়ের পরে ভাইয়ের পরিচয় থাকে না, আর আপনি ওই ভাইয়ের খবর নেন। মাত্র 3 দিন 4 দিন আগের ঘটনা, 2.5 বছর পর জেল থেকে যখন বের হয়েছে, ভাইয়ের পায়ে চুমু দেওয়ার জন্য দস্তাদস্তি করতেছে। মনে হচ্ছিল যেন ভাইয়ের সাথে ভাইয়ের মনে মারামারি লেগেছে। পরে বুঝতেছি না, সে যে কোনো মূল্যে আপন বড় ভাইয়ের পায়ে চুমু দিচ্ছে, চুমু। আর আমার দেশে বাপরেও সালাম করে না। ঠিক কিনা বলেন? এগুলো কোত্থেকে এলো? যত বেশি আপনার বাসায় ওই বিদেশি চ্যানেল ঢুকেছে, যত বেশি আপনার হাতে বিদেশি ইন্টারনেট ঢুকেছে, যত বেশি আপনি আধুনিক হয়েছেন, আপনি আধুনিক হন নাই, আপনি বেহায়া হয়েছেন, বেহায়া। আপনি আমাকে একটা বাইকার দেখাইতে পারবেন না যে পিছনে মেয়ে নিয়ে ঘুরে। আপনি আমাকে একটা মোটরসাইকেল দেখাইতে পারবেন না যেটার পেছনে কোনো নারীকে নিয়ে চুল খুলে দৌড়াচ্ছে। আমার দেশে দেখাইতে পারবেন। আপনি ইরাকের কোন বিয়ে বাড়িতে এক লাইন গান চলেছে দেখাতে পারবেন না, আর আমাদের বাংলাদেশের বিয়ে বাড়িতে উলঙ্গ হয়ে নাচে। ঠিক কিনা বলেন না? তো আল্লাহ তুমি কি বলছো একটু বলো তো, আল্লাহ কি বলে একটু শুনি। ভাই ব্যস্ততা আছেন আপনারা, চলে যান, 10 মিনিট হয়ে গেছে তো। আমার ভাই আমাকে বলতেছে হুজুর ওয়াজে মানুষ হয় না। আরে মানুষ কেমনে হবে? মানুষকে কথা বলতে হবে, তার জীবনের কথা, তার মূল্যবোধের কথা বলতে হবে, তার পরিবর্তনের কথা বলতে হবে। মানুষ আবার মাটি ফাটি মানুষ উঠতে হবে। মানুষ চায় কিছু জানতে। আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। সুবহানাল্লাহ নাই? হে ঈমানদার, হে ঈমানদার, হে ঈমানদার, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। নাসারাকে বন্ধু বানাবে না, বানাবে না, বানাবে না, বানাবে না, বানাবে না। বাদুহুম আউলিয়াউ বাদিন, তারাই তাদের বন্ধু। আবার বলো, তারাই তাদের বন্ধু। তোমাকে মুয়া দিছে, মুয়া। দেখো নাই কয়দিন আগে ওই ভেনিজুয়েলা থেকে মাদুরোকে তুলে নিয়ে গেছে। আদর্শ কই? আইন কই? নিয়ম কই? জাতিসংঘ কোথায়? কথা বলেন, কথা বলেন। আপনাকে আমি সমাধান দিয়ে দেব। আপনি বলতে পারেন যে হুজুর সাথে দেবিদ্বারের কি সম্পর্ক? সম্পর্ক আপনি বুঝাই দিব আমি আপনাকে। আপনিও চাইলে কিছু করতে পারেন,
আপনার হাতেও সেই ক্ষমতা আছে, কিন্তু আপনি নিজেকে চিনেন না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনবে সে আল্লাহকে চিনবে। আপনার কাছে কত ক্ষমতা আছে এটা আপনি জানেন না ভাই, আপনি তো আরেকজনের গোলাম হয়ে বসে আছেন। আপনি তো গোলাম না রে ভাই, আপনি মুনির। আপনি তো ওমর ফারুক আজমের উত্তরসূরি, আপনি তো সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, আপনি তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আপনি তো যুদ্ধ করার জন্য জন্মেছে, আপনি তো তোষামোদি করার জন্য জন্মান নাই। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ স্পষ্ট বলেছেন কোরআনে সূরা মাইদার 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, নাসারাকে বন্ধু বানাইস না। বাদুহুম আউলিয়াউ বাদিন, মনে রাখবি তারাই তাদের বন্ধু। তোদের থেকে তেল নিয়ে যাবে, টিস্যুর মতো ফেলে দেবে। তোদের খেজুর নিয়ে যাবে, টিস্যুর মতো ফেলে দেবে। তোদের স্বর্ণের খনি নিয়ে যাবে, টিস্যুর মতো ফেলে দেবে। তারা তোদেরকে ব্যবহার করে, ব্যবহার। তারা তোদের বন্ধু না, বন্ধু না, বন্ধু না। আজকে আপনি জাস্ট এই প্যান্ডেলে দেখেন, আজকে থেকে 5 বছর আগেও এত টুপি ছাড়া মানুষ ছিল না। প্লিজ যুবক ভাইরা মাইন্ড করবেন না, আমি আপনাকে আপনার মাথার টুপি গেছে কিভাবে সেটা বলতেছি। টুপিটা আপনি ফেলে আসেন না, এটা মাথা থেকে নিয়ে ফেলার জন্য বহুত মিটিং হয়েছে। আপনার মাথা থেকে টুপিটা খুলে ফেলার জন্য হাজার হাজার মিলিয়ন ডলার খরচ হয়েছে। এটা আপনি জানেন না, আমি জানি। আপনি যে বলেন ওই যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন তো? যিনি 2500 কিলোমিটার পায়ে হেঁটে এসেছে ইসলাম প্রচার করার জন্য। উনি একজনে বানাইছে 1 কোটি মুসলমান, 90 লক্ষ অথেন্টিক, আরো কিছু বেশি হতে পারে। আমরা 17 কোটি মিলে বানাইছি কতজন? বলেন, নিজেকে প্রশ্ন করেন। উনি একজনে বানাইছে 1 কোটি মুসলিম, আর আমরা 17 কোটি মিলে বানাইছি একজন না, বরং আমাদের থেকে অনেকে আরো পূজায় যায়। কথা বলো তুমি। আমাদের মুসলমানের ছেলে পূজায় গিয়ে নাচে, মুসলমানের ছেলে 31 নাইটের দিন আতশবাজি ফোটায়। কত বড় জাহেল, কত বড় জালেম, কত বড় মূর্খ হলে সে জানে না যে 31 নাইট কেন হয়, জানুয়ারি কোত্থেকে এলো সে জানে না। জানুয়ারি কেম ফ্রম জানুস। জানুস একটা দেবতা যেটা রোমানরা যাকে পূজা করত। জানুসের 2টা মাথা ছিল, একটা সামনে একটা পেছনে। 31 ডিসেম্বর রাতে জানুসের পেছনের মাথায় গিয়ে নাসারারা পূজা দিত আর মনে করত যে জানুসের মাথার কারণে 1 বছর ভালো ছিল। আবার যখন রাত 12টা বাজতো তখন জানুসের সামনের মাথায় এসে পূজা করত আগামী 1 বছর ভালো থাকার জন্য। সেখান থেকে জানুয়ারি এসেছে। আমি তো চাইলে এখন আর জানুয়ারিকে মুছতে পারবো না, ফেব্রুয়ারিকে মুছতে পারবো না, মার্চকে মুছতে পারবো না, এপ্রিলকে মুছতে পারবো না, রক্তের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আমি তো চাইলে মুহররম সফরকে প্রতিষ্ঠিত করতে পারি। তুমি 12 মাসের ইংরেজি নাম জানো, সবগুলো দেবতার নামে। I am the student of history from the University of Chittagong. I know about that. কিন্তু তুমি 12 মাসের আরবি নাম জানো না। এর চেয়ে লজ্জার হতে পারে না কিছু। তুমি যদি 12 মাসের আরবি নাম জানতে, আজকে আরবি মাসের কোন মাসের কয় তারিখ জানতে, তাহলে ওখান থেকে যে
আসতেছে তার বিরুদ্ধে তুমি একটা মারতে পারতে। তুমি 12 মাসের আরবি নাম জানাই হচ্ছে তাদের বিপরীতে। তুমি 10 জন আর্জেন্টাইন প্লেয়ারের নাম জানো, 10 জন ব্রাজিলের ফুটবলারের নাম জানো, অথচ তুমি 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবার নাম জানো না। তুমি a+b² সূত্র জানো, তুমি টেন্স কয় প্রকার জানো, তুমি প্রিপোজিশন কি জানো, তুমি ভার্ব অ্যাডজেক্টিভ জানো, তুমি কোরআনের একটা সূরা শুদ্ধ করে পড়তে জানো না। এভাবেই তোমাকে প্রতিদিন পঙ্গু থেকে পঙ্গু বানায়, আর ওখানে বসে বসে এখান থেকে 12 ঘন্টা বিমানে যেতে হয় যে জায়গায়, ওখানে বসে বসে তারা কিলকিলিয়ে হাসে। হাই 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 রে মুসলমান, হাই রে মুসলমান, তুমি যখন সেলুনে গিয়ে একজন ছবি দেখিয়ে বলো যে এইভাবে করে চুল কেটে দেন, তখন সেখানে ইসলামের দাওয়াতটা বন্ধ করে দাও, তুমি বন্ধ করে দাও। সেলুনের যেই ব্যক্তিটা চুল কেটে দেয় সে তো, তাকে তোমার ইসলামের দাওয়াত দেওয়ার কথা ছিল। সে যখন দেখেছে তুমি তোমার নবীকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তুমি ওই মেসি আর নেইমারের মতো চুল কেটেছো, তখন সে বুঝতে পারে যে যার কাছে নিজের নবীর আদব নাই, সে আমারে কি ইসলামের দাওয়াত দেবে? যেদিন সারারা এই দেশে হরেক রকমের চুলের কাটিং ঢুকাইতে পারছে, এদিকে সাসিদিয়া, এদিকে বান্দরবান কাটিং, এদিকে রাঙ্গামাটি কাটিং, এদিকে বিট কাটিং, এদিকে কি কি কাটিং জানি দেয়, সেদিন টুপি পকেটে চলে গেছে। কারণ তুমি যেই চুল কাটছো, এই চুল কাটার পরে তুমি এখন কার দেখলে? ফার্নিচারের দোকান দেখলে, মোটরসাইকেলের গ্লাস দেখলে, এই করতে করতে টুপি এদিক দিয়ে পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? টুপি আস্তে আস্তে পকেটে গেছে, তারপর টুপি যাইতে যাইতে টেবিলে গেছে, সেখান থেকে ডেস্কে গেছে, সেখান থেকে হারাই গেছে। নতুন মৌলবী ফতোয়া দিছে টুপি দেওয়া তো আর ফরজ না। আপনিও খুশি হয়ে গেছেন, ও টুপি তো ফরজ না। টুপি যে কতটুকু ফরজ এটা আপনি তখন বুঝবেন। এখন টুপি ছাড়া নামাজ পড়ে কয়দিন পর দেখবেন 3/4 পরে নামাজ পড়তেছে। হ্যাঁ, এটাই। আমার কিছু প্রিয় ভাইয়েরা আছে যাদেরকে আমি ভালোবাসি, আমি কারো বিরুদ্ধে বলি না। আপনাকে একটা প্রশ্ন করে যায়, দেবিদ্বারের মানুষ, আমার যে সমস্ত ভাইয়েরা শবে বরাতকে বেদাত মনে করে, শবে মেরাজকে বেদাত মনে করে, তারাবির নামাজকে 8 রাকাত মনে করে, ঈদে মিলাদুন নবীকে মানে না, তাদেরকে আমি প্রশ্ন রেখে যাই, কি নিলেন কি দিলেন? কি নিলেন কি দিলেন? নিলেন কি দিলেন কি? প্রশ্ন করতে হবে নিজেকে। আপনি তো 8 রাকাত করে দিচ্ছেন, ভালো কথা, যুবক তো খুশি, কারণ সে আরো 1.5 ঘন্টা টাইম পাইছে মোটরসাইকেল নিয়ে ঘোরার জন্য। সে যদি 20 রাকাত পড়তো তাহলে মসজিদে সে আরো আধা ঘন্টা 1 ঘন্টা বেশি থাকতো। আপনি তো বেদাত কইয়া সবে বরাতকে কই দিলেন, ভালো কথা। যুবক তো বলে ঠিক আছে সবাই জাগা, আমি ঘুমাই, হুজুরে কইছে বেদাত। আপনি মিলাদুন নবীকে বেদাত বললেন, ভালো কথা। আপনি 31st নাইটের বিরুদ্ধে না, কয় হুজুর প্যান্টে একটু সমস্যা। যেদিন জিন্সের প্যান্ট আরো চিকন হইছে,
সেদিন থেকে রেস্টুরেন্টে পাম্পে দাঁড়ানো কমেটের ব্যবস্থা হয়েছে। হ্যাঁ হবে। দাঁড়িয়ে প্রস্রাব কি ইসলামে জায়েজ আছে? এটা আপনাকে কেউ করতেও বলে নাই, অটোমেটিক আপনি করেন। আপনাকে প্যান্ট পরিয়ে দিছে একটা। এখন করণীয় কি? এরপর আপনি দেখেন ফাতেহা আছে না, খাবারে সামনে নিয়ে আমরা দোয়া করি না? যে কোনো একটা দোকান উদ্বোধন হবে, একটা হুজুর যায় কি করে, একটু মোনাজাত করে দোয়া করে, এটাকে বলে ফাতেহা। কিন্তু আর ইউরোপ নাসারারা কি করলো, ফাতেহাকে বেদাত বানাই দিয়ে দিল ট্রিট। কি দিছে? ট্রিট। নাম শুনছেন তো? দোস্ত পাশ করছি, কি দিবা? ট্রিট দে। দোস্ত পলাইছে, কি দিমু? ট্রিট দে। দোকান নিছস নাকি? ট্রিট দে। বিদেশ থেকে আসছ, ট্রিট দে। বাইক কিনছস, ট্রিট দে। ফোন কিনছস, ট্রিট দে। তো ফাতেহা বাদ দিয়া ট্রিট করতে কে এলো? কয় ফাতেহায় গেলে তো টুপি দিয়া যেতে হয়, পাঞ্জাবি পইরা যাইতে হইব, উজু কইরা যাইতে হইব, মাইয়া লইয়া জন যাইব না। কিন্তু ট্রিটে গেলে তো সিরা ফ্যান পইরা মোটর সাইকেলের স্যালেঞ্জার দুইটা বাড়াই দিয়া গদ গদ করে যাওয়া যায়। কথা বলো। তুমি আবার নিজের ব্রেনকে প্রশ্ন করো, তুমি কি সুন্নি হবা না কওমি হবা না আহলে হাদিস হবা না লামাযহাবি হবা, না তোমার ব্যাপার। আমি বলবো যে যেদিকে সিজদা বেশি সেদিকে আমরা। হাত তুলে বলেন, একমত থাকলে হাত তুলে বলেন। যেই দিকে আল্লাহর সিজদা বেশি সেদিকে নাকি অন্যদিকে? যেদিকে সিজদা আল্লাহকে বেশি করা যায় আমরা সেদিকে। যেদিকে আল্লাহর কাছে বেশি দোয়া করা যায় আমরা, যেদিকে আল্লাহর জিকির বেশি করা যায় সেদিকে, যেদিকে ইসলামের লেবাস বেশি সেদিকে। ঠিক কিনা বলেন? আমি অমুক দল তমুক দল বলতেছি না। সিজদা তো কোনো মন্ত্রীকে করি নাই, রাজাকে করি নাই, বাদশাকে করি নাই, ক্ষমতাবানকে করি নাই। সবে বরাতেও সিজদা করেছি কাকে? মেরাজে, কদরে, তারাবিতে, ফজরে, জোহরে, জুমাতে। তাহলে আল্লাহ তো বানাইছেই তাকে সিজদা করার জন্য। হাত তুলে বলো। সিজদা মাজারে করা হারাম। কোন মানুষের সিজদা করা, কথা বলো। আমরা স্পষ্ট এই ব্যাপারে, এখানে কোনো ছান নাই, কোন ভণ্ডামির সাথে ইসলামের সম্পর্ক নাই। ওরসের নামে নাচ গান বন্ধ করতে হবে, হক্কানি ওলি আল্লাহ শান বলতে হবে। ঠিক কেনা কথা বল। আসেন এখন কি করব তাইলে? যুবক প্লিজ, ওয়াজকে শুধু হাসির খোরাক নিয়ে চলে যায় না। আমি আল্লাহকে বলতে পারবো, আমি দেবিদ্বারের যুবকদেরকে সতর্ক করেছিলাম, আপনারা 1000 টাকা ভিজিট দিয়া যে ওষুধ নেন এফসিপিএস থেকে, ওইটা একেবারে হারে হারে খান। কিন্তু 40,000 টাকা 50,000 টাকা দিয়ে যে ডাক্তার আনেন, ওষুধ খান না কেন? কথা কয় না? 1000 টাকা দিচ্ছেন এফসিপিএস, সর্বোচ্চ 1000। এই ওষুধ ডেস্কে লিখে রাখছেন সকাল, দুপুর, বিকাল। অফিসে পকেটে করে নিয়ে যাচ্ছেন, বিমানে যাওয়ার সময় নিয়ে যাচ্ছেন। আর আমরা আনেন 20-50,000, 30-40,000, 1 লাখ টাকা দেন। আমাদের ওষুধগুলো খান না কেন? এত টাকা দিয়ে ডাক্তার আনেন, ওষুধ তো খাইতে হবে। ডাক্তারের ওষুধ, এফসিপিএস এর ওষুধ না খাইলে মরবেন। আর আমাদের ওষুধ না খাইলে কবরে মরবেন, হাসরে মরবেন, পুলসিরাতে মরবেন, জাহান্নামে আবার মারা যাবেন। ডাক্তার ওষুধ না খাইলে জীবনে একবার মারা যাবেন। আমাদের ওষুধ না খাইলে জিন্দেগি শুধু মরার উপরেই থাকতে হবে। ওষুধ দিয়ে যাচ্ছি, নিবেন তো? আমল করবেন কিনা বলেন? আমাদের এখন করণীয় হলো একটাই, সেটা হলো তওবা। কালকে বাসায় গিয়ে
কাগজ কলম নিয়ে লিখতে বসবো। উপরে হেডিং হবে আমি কি মুসলিম? সুবহানাল্লাহ কয় না? আমি কি মুসলিম? যদি আমি মুসলিম হই, আমার পাকঘরে ইসলামের কি আছে? ডাইনিং টেবিলে ইসলামের কি আছে? ড্রয়িং রুমে ইসলামের কি আছে? অফিসে ইসলামের কি আছে? দোকানে ইসলামের কি আছে? লেবাসে ইসলামের কি আছে? বিবির সাথে আমার ইসলামের সম্পর্ক কোন জায়গায়? মা বাবার সাথে আমার ইসলামটা কোন জায়গায় আছে? প্রত্যেকটা জায়গায় ইসলামকে খুঁজে বের করতে হবে, ঠিক কিনা কথা বলেন? শুধু সাইনবোর্ডে মুসলমান হলে, এজন্যই আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার, আল্লাহকে ভয় কর, মুসলমান না হয়ে মরিস না। ঈমানদারকে আল্লাহ বলতেছে মুসলমান হওয়ার জন্য। ঈমান আনার নাম ঈমান না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়ার নাম শুধু ঈমান নয়, এটাকে বাস্তবায়ন করার নাম ঈমান। যেদিন তুমি লাখে 10,000 খাইছো, যেদিন তুমি লাখে 30,000 খাইছো, সেদিন ঈমানের বাতিটা নিভে গেছে। তোমার নিবে নাই শুধু, ওয়াল্লাহ তুমি শুধু নিব নাই, বরং একজন তোমার কাছে কোনোদিন ইসলাম গ্রহণ করবে না, সে জানে তুমি সুদী। তুমি ইসলামের দাওয়াত দেওয়ার অধিকার হারিয়েছ। যেদিন তুমি টেবিলের তলে দিয়া নিছো, সেদিন তুমি ইসলামের দাওয়াত দেওয়ার অধিকার হারিয়েছ। যেদিন তুমি ওজনে কম দিয়েছ, সেদিন তুমি ইসলামের দাওয়াত দেওয়ার অধিকার হারিয়েছ। তোমার কারণে ইসলামের এত বড় ক্ষতি হয়েছে, যেই ক্ষতির প্রতিটা সেকেন্ডের জবাব তোমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে দিতে হবে। তুমি যদি সুদের টাকা না খাইয়া গু খাইতা, তারপরেও কোনো মতে সেটাকে সেভ করা যেত, ঠিক কিনা কথা বলেন না? একজন লোক রেস্টুরেন্টে গিয়ে ওয়েটারকে বলছে যে ভাত দে, গোস্ত দে। ওয়েটার তার সামনে শূকরের গোস্ত দিল। সে বলছে এই এটা কিসের গোস্ত? বলে এটা শূকরের। বলে তুই জানোস তো আমি মুসলমান, আমি শূকরের গোস্ত খাইতে পারবো না, তো সুদ কেমনে খান আপনি? আপনি কেঁচু খান না, সাপ খান না, আপনি কচ্ছপ খান না, আপনি ব্যাং খান না, আপনি ওই কি বলে শিকার ইঁদুর খেতে পারেন না, সুদ কেমনে খান? আপনি কি শুনেন নাই? আল্লাহ কি বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। হে ঈমানদার, হে ঈমানদার, হে ঈমানদার, আজকে রাতে এখন এই মুহূর্তে সুদের টাকা মাফ করে দে, ফোন করে বলে দে দিতে হবে না, যদি তুই মুমিন থাকতে চাস। আর যদি না করিস, তোর সাথে মাঠে নামবে আল্লাহ এবং রাসূল। আল্লাহর সাথে করে পৃথিবীর কেউ পারবে? ফেরাউন পেরেছে, নমরুদ পেরেছে, ইয়াজিদ পেরেছে, বিশ্বের কোনো পরাশক্তি পারবে? আল্লাহ একটু করে শুধু বাতাসের ভিতরে পয়জন কোভিড-19 ধপ 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 জমিনে পড়ে গেছে, একটু করে নাড়া মারছে ভূমিকম্প, দেশ উল্টাই যাচ্ছে রে বেটা। তোর রবকে তুই চিনে ফেল। তোর রব ওই খোদা যিনি বলে দিচ্ছেন, হ্যাঁ তিনি বলে দিচ্ছেন, তারা কি মনে করে আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা, আমি তাদেরকে কি আবার জোড়া লাগাইতে পারবো না নাকি? তারা মাটির সাথে মিশে যাবে, তারা শেষ হয়ে যাবে না। তারা যদি কবরে মিশেও যায়, আমি একটা একটা দানাকে আবার জোড়া লাগিয়ে তাকে হাসরের মাঠে নিয়ে আসবো।
বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আরে শুধু বডি না, ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত, ফিঙ্গারপ্রিন্ট, এই যে আঙ্গুলের মাথা আছে, 1000 কোটি মানুষ পৃথিবীতে আছে, 1000 কোটি মানুষের আঙ্গুলের মাথা 1000 রকম যিনি বানিয়েছেন। আল্লাহু আকবার বলো। উনি আবার জোড়া লাগাবে। সুদখোর, ঘুষখোর, জাগাখোর, সম্পদখোর, যৌতুকখোর, বিদেশের ভিসাখোর, মেয়ের বাড়ি থেকে ভিসাখোর, বাইকখোর, দোকানখোর, সবগুলোরে কিয়ামতের দিন দাঁড়াইতে হবে। কোনো ছাড় নাই, কালকে পরশু হয়ে যাবে। আমার নবী বলেছেন বুইস্তু আনা ওয়াস সাআতু, আমি এবং কিয়ামত একসাথে এসেছি। আমার নবী পর্দা করেছে, 1000 বছর হয়ে গেছে। তার মানে দ্য ডে অফ জাজমেন্ট নকিং দ্য ডোর, কিয়ামত তোমার ঘরের দুয়ারে নক করছে। তুমি মনে রেখো, কিয়ামতের মাঠ ওই মাঠ যেখানে 50,000 বছর শুধু দাঁড়িয়ে থাকতে হবে বিচারের অপেক্ষায়। সেটা ওই মাঠ যেই মাঠে হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল ওজন, ঘাম হবে কানের লতি পর্যন্ত। সেটা ওই মাঠ যেখানে 12টা সূর্যের তাপ হবে এক সূর্যে। সেটা ওই মাঠ যেখানে কোনো ছায়া থাকবে না। সেটা ওই মাঠ যেখানে তামার মতো নিচে জমিন থাকবে। সেটা ওই মাঠ যেখানে বাপ সন্তানকে চিনবে না, সন্তান বাপকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। যেদিন ওই দিন কায়েম হবে, যখন আল করিয়া হবে, যখন ডে অফ জাজমেন্ট নক করবে, সন্তান পেট থেকে প্রসব করে দেবে ভয়ে মারা, বাচ্চাকে ফেলে চলে যাবে দৌড়ে মেরে। ওই কিয়ামতের মাঠ তোমার সামনে, তুমি এখনো সুদ খাচ্ছ কেন? এখনো সুদ খাচ্ছ কেন? এখনো সুদ খাচ্ছ কেন? কথা বলো, ঠিক কিনা কথা বলো। তোমার লজ্জা লাগে না? তুমি এত বেহায়া কেন? তুমি সুদ না খেয়ে ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরো না, তারপরও মানুষ তোমাকে গালি দিবে না, পাগল ডাকবে। আর কিভাবে বুঝাবো বলেন? এখন করণীয় কি? তওবা। কি করতে হবে? আমার ঘরে, আমার ঘরে, আমার ঘরে কোন কোন বিষয়টা নাসারাদের সাথে মিলে যাচ্ছে একটা একটা করে ফাইন্ড আউট করে লিখতে হবে এবং ওটা কেটে কেটে অপারেশন করতে হবে। ওপেন হার্ট সার্জারি। আমার নবী বলেছেন আশরাতু আসনাম আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم عشرة أصناف من أمتي لا يدخلون الجنة إلا من تاب। আমার নবী বলছেন এই উম্মতের মধ্যে 10 ক্যাটাগরির ব্যক্তি আছে যারা তওবা না করলে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আগামী বছর বলবো এই 10 ক্যাটাগরি, আগামী বছর বলি। হাত তোলেন, চলবে নাকি? আমল করবেন তো? আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করতেছেন? আমার এই 10টা লাইন বলতে অনেক কষ্ট হবে, কিন্তু আমি বলে যাব। 1 নম্বর 1 কাল্লা। কি বলেন? আবার বলেন। আরবিতে কাল্লা বলা হয় যারা প্রজার দোষ রাজাকে গিয়ে বুঝায়। নাই এখানে এরকম লোক নাই? ধরেন কথার কথা, আপনার এলাকায় একটা ব্রিজ দিবে, কেউ একটা রাস্তা দেবে, একটা এলাকার উন্নয়ন কিছু করবে, আপনার সাথে ওই এলাকার একজনের সাথে শত্রুতামি আছে। একজনের শত্রুতামি উদ্ধার করতে গিয়ে আপনি গোটা এলাকার বিরুদ্ধে বুঝাই আসছেন। জায়গা বরাবর
বুঝাইয়া ওই এলাকায় এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেবকে এলাকার প্রতি বিরক্ত বানাই দিছেন। এদেরকে বলা হয় কাল্লা। কি বলা হয়? এদের কোনো দোয়া কবুল হবে? এরা তওবা করার আগে জান্নাতে যেতে পারবে? হষ্ট না হন। দুই নম্বর, প্লিজ মেরি তরফ, প্লিজ মেরি তরফ। জুয়ুফ। কি বলেন? জুয়ুফ বলা হয় যারা কাফন চুরি করে আর লাশ চুরি করে। এরকম চোরও কিন্তু আছে। আমি অনেক কবরস্থান দেখেছি যেখানে লোহার গ্রিল দিয়ে ভিতরে ঢুকাই দিছে চারিদিকে লাশের উপরে, যাতে চুরি করতে না পারে। যেখানে আমার নবীর জিসিম মোবারক চুরি করতে চেয়েছিল আলাস নুরুদ্দিন জাঙ্গির আমলে, দুই চোর মাটি কুটতে কুটতে নবী পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আমার নবী তখন নুরুদ্দিন জাঙ্গিকে স্বপ্নে দেখালেন, নুরুদ্দিন আমার সাথে এমন হচ্ছে। উনি মেজবান দিয়ে সমস্ত লোককে মেজবানে ডেকেছেন। বলে আর কোনো লোক বাকি আছে? বলে 2 জন লোক বাকি আছে। কই এরা? বলে এরা সারাদিন ইবাদত করে, কোথাও যায় না। পরে এদেরকে নুরুদ্দিন জাঙ্গি গিয়ে দেখে যে এদের জায়নামাজ যেটার উপরে ইবাদত করতেছে ওটার তলে দিয়ে সুরঙ্গ যেতে যেতে আমার নবীর রওজা পর্যন্ত পৌঁছে যাচ্ছে। নুরুদ্দিন জাঙ্গি এদেরকে কতল করে আমার নবীর রওজার চারপাশে সীসা ঢালাই করে দিছেন। সীসা ঢালাই, যাতে আর পৃথিবীর কেউ ঢুকতে না পারে। তাহলে যারা লাশ চুরি করে আর কাফন চুরি করে এরা তওবা ছাড়া জান্নাতে যেতে পারবে না। 3, কাত্তাত, চুগলখোর। এখানকার কথা এখানে, এখানকার কথা ওখানে, মাঝখানে প্যাঁচ লাগাইয়া দেয়। এরকম লোক আছে না নাই? এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এরা জাহান্নামী। কবর থেকে যখন এরা উঠবে এদের মাথা হবে শূকরের মতো, হাদিসে আছে, আর বডি থাকবে মানুষের মতো। এজন্য মুখে তালা লাগান। কি লাগাবেন? তালা। কথা কম। মুসলমান কথা কম বলে, শুধু কাজ করে। ঠিক কিনা কথা বলেন? 3 শেষ। 4 নম্বর হলো দাবুব। খুব ইম্পর্টেন্ট। যারা মহিলাদেরকে এনে মজার জন্য, আনন্দের জন্য মহিলাদের জমায়েত করে। অত্যন্ত দুঃখের বিষয়, আপনি বাংলাদেশে দেখবেন যে বহু উরস মাহফিলও মহিলা গায়িকা আসে। এরকম লজ্জা আমাদের আর নাই। এরপরে মাহফিলের পাশে লিপস্টিকের দোকান, নেইল পালিশের দোকান, চুরির দোকান। নারীরা সেখানে বেপরদা ঘুরে, পুরুষ আর মাহফিলে বসতে পারে না, শয়তানকে টেনে নিয়ে যায়। ঠিক কিনা কথা বলে? এরপরে বিয়ে বাড়িতে, মেহেদি অনুষ্ঠানে, রং তামাশা, যেখানেই নারীদের একত্রিতর মাধ্যমে ঠাট্টা মজাক হয়, ওই আয়োজন যে করে তারা দাবুব। তাদের তওবা করতে হবে। 5 নম্বরটা বলবো? শিওর? অনেকের গায়ে পড়ে গেলে দোষ নাই কিন্তু। দাইয়ুস। যারা বিবির কথায় ওঠে, বিবির কথায় বসে। বিবি যাদেরকে রিমোটের মতো কন্ট্রোল করে, বিবি যাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বাজারে চলে যায়, বিবির ছবি ফেসবুকে দিয়ে দেয়, বিবিকে বেপরদা চলানোতে উৎসাহিত করে, এরা দাইয়ুস, এরা দাইয়ুস, এরা দাইয়ুস, এরা জাহান্নামী। আর রিয়েল মরদ, গায়রতওয়ালা মরদ বলা হয় তাকে যার বিবিকে দেখা তো দূরের কথা, বিবির নাম পর্যন্ত দুনিয়া জানতে পারবে না। কথা কোন? আমার রিসেন্ট ফেসবুকে আমার পেজে ভিডিও গেছে, কি কারণে বিবি আপনাকে মানে না। তার 1 নম্বর কারণ হলো যেদিন থেকে আপনি আপনার বাবা মাকে কম মানা শুরু করেছেন,
সেদিন থেকে বিবি আপনাকে কন্ট্রোল করা শুরু করেছে। 2 নম্বর কারণ, প্রেম করে বিয়ে করলে বিবি মানবে না। কারণ 5 বছর ধরে আপনাকে সে ভালো করে রিডিং পড়ে ফেলেছে, আপনাকে আর দেখার কিছু নাই, বোঝার কিছু নাই। আপনাকে সে তুমি করে বলে, ঝগড়া হলে তুই করে বলে। এগুলো মুসলমানের কালচার নয়। স্বামী স্ত্রী তুমি তুমি করে বলা, এগুলো ইহুদি নাসারাদের কালচার। আরে আমাদের দাদা দাদিদের আমলে তো স্বামীর নাম নেওয়া তো দূরের কথা, স্বামীর সামনে বড় আওয়াজে কথা বলাটাকেও কঠিন গুনাহ মনে করত। আস্তে করে বলতো, উনি আছে নাকি? এখন বলে, এই খাইতি আয়। প্রেম করে বিয়ে করবা, বিবি মানবে না। 3, বিবি তোমার প্রতিযোগী নয়, বিবি তোমার সহযোগী। কিছু যুবক আছে সারাক্ষণ বিবির লগে শুধু ঝগড়ায় লিপ্ত থাকে। তোর বাপ বড় না আমার বাপ বড়, তোর বাড়ি সেরা না আমার বাড়ি সেরা, তোদের বংশ সেরা না আমাদের বংশ সেরা। এই ঝগড়ায় যাওয়া যাবে কোনোভাবেই, কোনো ধরনের বার্গেনিং করাটা যাওয়া যাবে না, কোনো বার্গেনিং এর সুযোগ দেওয়া যাবে না। জাস্ট তর্ক হওয়ার সুযোগ আসলেই আস্তে করে অ্যাভয়েড করে, আচ্ছা পরে কথা বলবো, ঠিক আছে না, কথা বলেন। কি বলতে হবে? আচ্ছা পরে কথা বলি বলে অ্যাভয়েড করে জায়গায় স্টপ। যেদিন বিবি বুঝতে পারবে যে সে আপনার প্রতিদ্বন্দ্বী, সেদিন থেকে সে আপনাকে বন্ধু ভাববে আর আপনার সেম ক্যাটাগরির খেলোয়াড় মনে করবে, আপনাকে আর পাত্তা দেবে না। 4, খুব মূল্যবান, বিবি যখন বুঝতে পারবে যে আপনার চরিত্রে সমস্যা আছে, আপনি পরকীয়ায় লিপ্ত, আপনি লিপ্ত, আপনি এদিক সেদিক যান, সে আপনাকে হয়তো মায়ের ভয়ে মানতে পারে, অন্তর থেকে মানবে না। তার সামনে নিশ্চিত করতে হবে যে আপনার চরিত্র শুদ্ধ। এরপরে নামাজে যেন বিবি আপনাকে ডাকতে না পারে, আপনি আগে উঠে তাকে ডাকবেন। একটা জেলার ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় দেখলাম, মসজিদ কমিটি বলেছে যে সমস্ত পুরুষ আগামীকাল ফজরের নামাজে আসবে না, তাদেরকে দ্বিতীয় বিয়ে করিয়ে দেবে মসজিদ কমিটির পক্ষ থেকে। বলে কেন? বলে বিবি যদি ফজরে ঘুম থেকে ডেকে না দেয়, আর একটা বিয়ে করিয়ে দেওয়া হবে। তখন একজনের বউ আর রাত্রে ঘুমায় নাই, সবাই তাকায় আছে, খালি জামাইয়ের দিকে তাকায় আর সূর্যের দিকে তাকায়। যেই মাত্র ফজরে মুয়াজ্জিন সাহেব আসসালাত শব্দ এখনো পুরো বলতে পারে নাই, বিবি তাড়াতাড়ি কয় উঠো পৌঁছে যাও। কারণ না গেলে মসজিদ কমিটি কইছে আর একটা বিয়ে করাই দিব। আমার মা বোনদেরকেও বলবো, যেই ঘরে নামাজ নাই সেই ঘরে পৃথিবীর কোনো নিয়ামত নাই, এটা একটা জাহান্নাম। আপনি দেখবেন যে এখনকার মা বোনেরা, আহা, আগের মা বোনেরা ফজরের নামাজের আগে উঠে দরজা খুলে দিত, জানালা খুলে দিত, ঘরের মধ্যে নামাজ পড়ে কোরআন শরীফ পড়তো, আলাদা একটা বরকতের রহমতের একটা খুশবু আসতো। এখন সবাই ঘুমাইতেছে, 10টা-11টা বাজে উঠে সন্তান সন্ততি, কারো চাকরির ঠিক নাই, রোগবালায় ঠিক নাই, ব্যবসা বাণিজ্যের ঠিক নাই, শুধু অবনতি আর অবনতি। বিবি যেন আপনার আগে উঠতে না পারে, সে যদি 1বার 2বার 5বার আপনার আগে উঠে, এক সময় সে আপনাকে লিড দেওয়া শুরু করবে। আপনি আগে উঠে নামাজে দাঁড়িয়ে যাবেন, তারপর বিবিকে ডেকে দেবেন। এগুলো খুব কঠিন, পারবেন না আসলে? পারবেন? আমার ওয়াজগুলো কি আপনারা আমল করতে পারবেন? দাইয়ুস হওয়া যাবে না।
বিবিকে বুঝাতে হবে আমি তোমার কন্ট্রোলে থাকতে পারবো না, এটা জাহান্নামী হব, তুমি আমার কন্ট্রোলে থাকবা। তার মানে কি গদা নিয়া বিবিরে মারবেন? তার সম্মান তাকে দিবেন, তার মর্যাদা তাকে, তার অধিকার দিয়ে দিবেন। এরপরে 6 নম্বর হলো সাহিবুল আত্রাবা, যারা বাদ্যযন্ত্র বাজায়। আছে না? স্পষ্ট হাদিসে আছে। বাদ্যযন্ত্র বলতে যেগুলো মানুষকে বেহায়াপনার দিকে নিয়ে যায়। ইসলামে কিছু বাদ্যযন্ত্র জায়েজ আছে, যেমন দপ। এরপরে বাকিগুলোর ব্যাপারে খুব জটিল বিষয় আছে, কিন্তু আমাদের দেশে এখন তো হাজার হাজার রকমের বাদ্যযন্ত্র বাইর হইছে। এরপরে সাহিবুল কুবা, যারা বাদ্যযন্ত্র, বিসমিল্লাহ বলেন, তওবা করতে হবে। এরপরে হলো উতুল। উতুল মানে পাষাণ হৃদয়ের মানুষ, যারা কোনো কর্মচারীকে ছুটি দেয় না, মানুষের রোগ বালাই দেখে না, মানুষের দুঃখ সুখ বুঝে না, শুধু নিজেরটাই বুঝে। আছে না নাই? কথা বলেন না। রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরে দেয়, সিএনজিওয়ালাকে ধাক্কা মেরে দেয়, গরিব দুঃখীর উপর চড়াও হয়ে যায়। পাষাণ হৃদয়, এদের তওবা করতে হবে। এরপরে হলো জানিম, যারা নবীজিকে গালি দেয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যারা আল্লাহর প্রিয় ওলিদেরকে গালি দেয়, যারা আলেম ওলামাদেরকে গালি দেয়। সর্বশেষ 10 নম্বর হলো আকুল ওয়ালিদাইন, যারা পিতা মাতার অবাধ্য সন্তান। সে যদি কাবা ঘরের ভিতরে গিয়েও নামাজ পড়ে, তার নামাজ কবুল হবে না। তাহলে আমাদের বর্তমান এই এমন ভয়ঙ্কর যুগে আমাদের 1 নম্বর যেটা ফেলতে হবে, করতে হবে তওবা। ঠিক কিনা? জোরে বলেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 5 বার তওবা, তাহাজ্জুদে উঠে আবার তওবা, সকাল বিকাল শুধু তওবা করবেন, মাপ চাইবেন। এরপর সেকেন্ড হলো হাসি বন্ধ করতে হবে। আমাদের এই প্রজন্মের মধ্যে একটা ভয়ঙ্কর ব্যাধি ঢুকে গেছে, শুধু হাসাহাসি, শুধু হাসাহাসি, যেখানে সেখানে হাসি ঠাট্টা মজাক, হাসি ঠাট্টা মজাক। মুসলমান হাসে না, মুসলমান কাঁদে। ঠিক কিনা? কথা জোরে বলেন। এটা মুসলমানের হাসির জায়গা নয়। মুসলমান হাসবে জান্নাতে গিয়ে। হাসি বন্ধ করেন। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। وأيضا قال الله تعالى في مكان آخر نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। আরো জোরে ভাই, এটা দেবিদ্বার, কোনো সন্দেহ আছে? দেবিদ্বারের আওয়াজ গোটা বিশ্বে জানে। সুতরাং কোনো ফকিরের মতো আওয়াজ দেবেন না ভাই আজকে রাত্রে, বাদশার মতো আওয়াজ দেন। ঠিক কিনা? কথা বলেন। সবাই একবার ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। وأيضا قال النبي صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه وأيضا قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب وأيضا قال النبي صلى الله عليه وسلم أنت مع من أحببت صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين مكين الكريم رؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه। ঐতিহ্যবাহী প্রখ্যাত ওলিয়ে কামেল শাহ সুফি হযরত মাওলানা মুফতি আমজাদ আলী রহমতুল্লাহ আলাইহি সাহেবের স্মরণে
পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ বৃন্দ, বিশেষ করে মাওলানা মুফতি শাহজাহান বিপ্লবী সুন্নি আল কাদরি সাহেব সহ স্টেজের ডানে বামে সামনে পিছে আমার এক ঝাঁক তরুণ যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান দরবারে 3 কারণে আমরা এখন শুকরিয়া করব। 1, এই মুহূর্তে আমাদের অনেক পরিচিত মানুষ আছে যারা হাসপাতালের আইসিইউতে আছে, কিন্তু আমরা মাহফিলের প্যান্ডেলে আছি। এই মুহূর্তে আমাদের অনেক বন্ধু বান্ধব থাকতে পারে যারা কেউ আড্ডায় আছে, কেউ নিয়ে ব্যস্ত আছে, কেউ মোবাইল গেমিংয়ে ব্যস্ত আছে, কেউ বেগানা মেয়ের সাথে কথায় লিপ্ত আছে। আমরা কোরআন সুন্নাহর মাহফিলে আছি।